সুখবর সুখবর সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর। বাড়ছে বেতন, মহার্ঘ ভাতা পাচ্ছেন সর্বোচ্চ 25%, অর্থাৎ যাদের গ্রেড কম বেশি হবে তাদেরও বেতন সর্বনিম্ন 4000 হবে। অর্থাৎ যাদের বেতন হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, আবার কারো গ্রেড হচ্ছে 11তম গ্রেড, তাতে সর্বনিম্ন বেতন বাড়বে 4000 টাকা একজন সরকারি কর্মচারীদের। এখানে বিস্তারিত কী বলা হয়েছে মহার্ঘ ভাতা নিয়ে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখি মহার্ঘ ভাতা নিয়ে এখানে বিস্তারিত কী বলা হয়েছে। 10ই জানুয়ারি 2025 এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এইবারই প্রথমবারের মতো গ্রেড অনুযায়ী দেওয়া হবে। পেছনের গ্রেডে থাকা কর্মচারীরা তুলনামূলক বেশি হারে ভাতা পাবেন, যেখানে সামনের গ্রেডে থাকা কর্মকর্তাদের জন্য ভাতার হার কম হবে। অর্থাৎ কর্মচারীদের মহার্ঘ ভাতা কর্মকর্তাদের তুলনায় বেশি হবে। অর্থ মন্ত্রণালয়ের বিষয়ে একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে, যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। প্রস্তাব অনুযায়ী 1 থেকে 3 নম্বর গ্রেড পর্যন্ত ভাতা হবে মূল বেতনের 10%। অর্থাৎ যাদের 1 থেকে 3 নম্বর গ্রেডে বেতন পাচ্ছেন তাদের মূল বেতনের 10% এখানে বাড়ানো হবে বলা হয়েছে। 4 থেকে 10 নম্বর গ্রেডের চাকরিজীবীরা পাবেন 20%, 11 থেকে 20 নম্বর গ্রেডধারীরা 25% হারে মহার্ঘ ভাতা পাবেন। এভাবে সর্বনিম্ন পাবেন হচ্ছে 4000 থেকে সর্বোচ্চ 7800 টাকা পর্যন্ত বেতন বাড়তে পারে। স্কেলের পার্থক্যের কারণে কেউ 4000 টাকার কমও মহার্ঘ ভাতা পাবেন না। তবে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগে সরকারের দেওয়া 5% বিশেষ প্রণোদনা সুবিধাদি আরও বহাল থাকবে না বলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। তারা আরও জানিয়েছেন পেনশনে থাকা কর্মকর্তা কর্মচারীরাও মহার্ঘ ভাতা পাবেন। আর এই মহার্ঘ ভাতা হচ্ছে আগামী 30শে জুনের মধ্যে কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। আগামী 30শে জুনের মধ্যে। আবার বলা হয়েছে যে সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের মধ্যেই, এই ফেব্রুয়ারি যে বেতন পাবেন তার সঙ্গে মহার্ঘ ভাতা অ্যাড হতে পারে। আর এই সম্পর্কে যখনই মহার্ঘ ভাতার নতুন কোনো আপডেট নোটিশ প্রকাশিত হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন। তাই দেরি না করে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।